গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে আমরা চলে এসেছি আমাদের সেই দরগাতলায়। মানে এখানে অনেক মানুষে মান্যত করে, অনেক মানুষ আসে এখানে মান্যত দিতে। তা এসে এই যে এই ফলটা পালাম, মানে অতিরিক্ত পাকার কারণে ফেটে গেছে, ঠিক আছে? এর নামটা যেন কি বিটকেরি না কি যেন একটা বলে। কিন্তু এটা রান্না করে খেতে হয় না চচ্চড়ি করে খেতে হয় নাকি কাঁচা খেতে হয় আমরা বুঝতে পারছি না, নতুন তো। এই যে আমার একটা ভাইয়া চলে যাচ্ছে। তো মানে অবশেষে জানতে পারিনি এখনো যে রান্না করে খাইলে বেশি স্বাদ লাগে নাকি কাঁচা খাইলে, মানে এমনি সবজি খাইলে বেশি স্বাদ লাগে। তো অবশ্যই জানাবেন যদি কেউ খেয়ে থাকেন যে এটা রান্না করে খাইলে বেশি স্বাদ লাগে নাকি কাঁচা খাইলে বেশি স্বাদ লাগে। তবে কাঁচা খেতেও কিন্তু মিষ্টি, কিন্তু রান্না করে এখনো খেয়ে দেখিনি যে কেমন লাগবে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। তারপরে আমরা যেখানে এসেছি সেখানকার আশপাশ একটু দেখাই, দেখে যান অবশ্যই। এই যে মানে আমাদের এখানে ঝড় হয়েছিল, ঝড়ের কারণে ভুট্টাগুলো সব পড়ে গেছে। এবার আমাদের গ্রামটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে মানুষের। কাঁচা ভুট্টাই ঝড় হয়েছিল, ঝড়ের কারণে একদম মানে দুধ ভুট্টা যখন দুধ হয় কোনো রকম মানে হালকা হয় কি হয় না, তখনই ঝড় হয়ে পড়ে গেছিলো, মানুষকে অনেক ক্ষতি করে দিছে। এই কারণে মানুষ মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে। তো সবাই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন সম্পূর্ণ, আশা করব সবাই সম্পূর্ণ দেখে অবশ্যই সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।